সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পর্যন্ত দেয়নি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। আমাদেরকে ভয় দেখাতে চায়, আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমি গিয়েছিলাম দেশের বাইরে। আমি বলেছি এই দেশের মাটি, মানুষ হলো আমার ঠিকানা। একজন সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনা, আর দীর্ঘ 4 দশক ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারী। মৃত্যুর পর তার প্রথম জন্মদিন। কেন এই জন্মদিন অন্যরকম? কি রেখে গেলেন 4 দশকের রাজনীতিতে? বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে ঐক্যের প্রতীক, আপোষহীন অবিসাংবাদিত নেত্রী। বাংলাদেশের গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, বেগম জিয়া দৃঢ় ও আপোষহীন নেতৃত্বের মাধ্যমে সেই সংকট উত্তরণে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কিভাবে একজন সাধারণ গৃহবধূ হয়ে উঠলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেত্রী? 1981 সালের 30 মে চট্টগ্রামে নিহত হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। হঠাৎ করেই গভীর রাজনৈতিক সংকটে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তখন খালেদা জিয়া ছিলেন মূলত একজন সাধারণ গৃহবধূ। রাজনীতির মঞ্চে আসার কোনো পরিকল্পনাই ছিল না তার। কিন্তু স্বামীর মৃত্যুর পর দেশের রাজনৈতিক বাস্তবতা তাকে আর ঘরে থাকতে দেয়নি। 1982 সালে বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন তিনি। মাত্র কয়েক বছরের মধ্যেই উঠে আসেন দলের নেতৃত্বের কেন্দ্রে। 1983 সালে হন দলের ভাইস চেয়ারম্যান, আর 1984 সালের আগস্টে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন। একজন সাধারণ গৃহবধূ হয়ে শুরু হয় তার রাজনৈতিক পথ চলা, যে পথ শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। 1982 সালে ক্ষমতায় আসেন হুসাইন মোহাম্মদ এরশাদ। বাংলাদেশ তখন সামরিক শাসনের অধীনে, আর সেই সময় রাজনীতির উত্তাল রাজপথকেই বেছে নেন খালেদা জিয়া। সভা, মিছিল, হরতাল, ঘেরাও, একটির পর একটি কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিতে থাকেন তিনি। 1983 সালের 30 সেপ্টেম্বর দলীয় কার্যালয়ের সামনে প্রথম বড় জনসমাবেশে তার প্রকাশ্য রাজনৈতিক উপস্থিতি বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এরপর সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। তবে এই পথ ছিল না সহজ। গৃহবন্দিত্ব, দমনপীড়ন এবং নানা বাধার মুখোমুখি হতে হয় তাকে। 1985 সালেও তাকে গৃহবন্দী করা হয়, কিন্তু এসব বাধা তাকে থামাতে পারেনি, দমাতে পারেনি। বরং রাজপথের এই দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই ধীরে ধীরে স্থায়ী হয়ে ওঠে তার রাজনৈতিক পরিচয়, আপোষহীন নেত্রী। 1990 সাল দেশজুড়ে তখন উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক জোটের পাশাপাশি খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিও হয়ে ওঠে আন্দোলনের গুরুত্বপূর্ণ শক্তি। রাজপথের সেই আন্দোলন শেষ পর্যন্ত গড়ায় এরশাদ সরকারের পতনে। 6 ডিসেম্বর পতন ঘটে এরশাদ সরকারের। শুরু হয় বাংলাদেশের গণতন্ত্রে ফেরার নতুন অধ্যায়। আর এই আন্দোলনের পরের বছরই আসে খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড়। 1991 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, আর বাংলাদেশের ইতিহাসে তৈরি হয় নতুন এক অধ্যায়। দেশ পায় তার প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। একজন গৃহবধূ হয়ে রাজপথের নেত্রী, আর সেখান থেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। মাত্র 1 দশকেরও কম সময়ে বদলে যায় খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্রথম মেয়াদ শুধু রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। রাষ্ট্র পরিচালনাতেও নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষাকে দেওয়া হয় বিশেষ গুরুত্ব, সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, মেয়েদের শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। অর্থনীতিতেও আসে পরিবর্তনের চেষ্টা।
বাজারমুখী অর্থনৈতিক সংস্কার, রাজস্ব ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং বেসরকারি খাতকে আরও সক্রিয় করার উদ্যোগ নেন তিনি। তবে তার প্রথম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনগুলোর একটি ছিল রাষ্ট্রপতির শাসন থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে যাওয়া। অর্থাৎ রাজপথের আন্দোলনের পর এবার খালেদা জিয়ার সামনে ছিল আরও বড় চ্যালেঞ্জ। সেটি হলো আন্দোলনের নেতৃত্ব নয়, বরং রাষ্ট্র পরিচালনায় নিজেকে প্রমাণ করা। 1996 সালে আবারও বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তীব্র রাজনৈতিক সংকট ও আন্দোলনের মুখে ক্ষমতার পালাবদল ঘটে। খালেদা জিয়া হন বিরোধী দলীয় নেত্রী, তবে ক্ষমতার বাইরে গিয়েও রাজনীতির কেন্দ্র থেকে সরে যাননি তিনি। মাত্র 5 বছর পর 2001 সালের জাতীয় নির্বাচনে আবারও আসে বড় রাজনৈতিক প্রত্যাবর্তন। বিএনপি নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 2001 থেকে 2006 এই 5 বছর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু এই মেয়াদের শেষ দিকে দেশের রাজনীতি ফের ঢুকে পড়ে গভীর সংকটে, আর সেই সংকটই শেষ পর্যন্ত নিয়ে যায় 2007 সালের 1/11-এর দিকে। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব, কেন আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছি। 2006 সালের শেষ দিকে আবারও গভীর সংকটে পড়ে বাংলাদেশ। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংঘাত, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। এরপর আসে 2007 সালের 1/11। সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারের সময় গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। তার পরিবারও পড়ে কঠিন এক সময়ের মুখে। রাজনৈতিক জীবনের এই অধ্যায় ছিল তার অন্যতম কঠিন সময়। দীর্ঘদিন ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা একজন নেত্রী এবার নিজেই ছিলেন বন্দী জীবনের বাস্তবতায়। তবে এখানেও তার রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক ও আলোচনা। দেশ ছাড়ার চাপ দেওয়া হয়েছিল এমন দাবি দীর্ঘদিন ধরে করে আসছে বিএনপি ও তার সমর্থকরা। কিন্তু তিনি বিদেশে যাওয়ার পথ বেছে নেননি, বরং তার রাজনৈতিক অবস্থানের সঙ্গে জড়িয়ে যায় একটি বার্তা: বাংলাদেশই আমার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এরপর তার রাজনৈতিক জীবনে আসে আরও কঠিন সময়। দীর্ঘ কারাবন্দিত্ব, রাজনৈতিক ও আইনি সংকটের পাশাপাশি শারীরিক অসুস্থতাও তাকে ভোগায়। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পরও অসুস্থ শরীরে হাসপাতালের শয্যা থেকে দেশের বিভিন্ন মানুষের জন্য শান্তির বার্তা দেন বেগম খালেদা জিয়া। কিন্তু শেষ পর্যন্ত দীর্ঘ অসুস্থতার পর 2025 সালের 30 ডিসেম্বর না ফেরার দেশে চলে যান বাংলাদেশের এই দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র। মৃত্যুর পর মানুষের ভালোবাসায় যেন আরও স্পষ্ট হয়ে ওঠে তার রাজনৈতিক প্রভাব। বেগম খালেদা জিয়ার জানাজায় নামে লাখো মানুষের ঢল। ঢাকার রাজপথ থেকে অলিগলি, যেদিকেই চোখ যায় মানুষের সারি। যে নারী একসময় রাজপথের আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, শেষ বিদায়েও তার সামনে ছিল মানুষের দীর্ঘ সারি। শোক আর ভালোবাসায় তাকে বিদায় জানায় লাখো মানুষ। একজন গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক নেতার স্ত্রী থেকে নিজেই একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হওয়া, রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনা, 4 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এই নারী আজ ইতিহাসের বড় অংশ। তার জন্মদিনে হয়তো তার কণ্ঠ শোনা যাবে না, দেখা যাবে না রাজপথে তার সেই দৃঢ় পদক্ষেপ, কিন্তু তার রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে চলবে আলোচনা। সমর্থকদের কাছে তিনি গণতন্ত্রের সংগ্রামের প্রতীক, আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার নাম থেকে যাবে একজন আপোষহীন নেত্রী হিসেবে। বেগম খালেদা জিয়া, একটি নাম, একটি রাজনৈতিক অধ্যায়, দীর্ঘ এক সংগ্রামের ইতিহাস। দেশের এই নেত্রীর 82তম জন্মদিনে দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হলো। তানভীর খন্দকার, নিউজ ডেস্ক, দৈনিক ইনকিলাব।